প্রচুর অ্যামাউন্টের গোল্ড বিক্রি করে ফেলেছিলাম। ফাইন্যান্সিয়ালি একটা মানুষ বিপদে পড়লে কিভাবে দিন পার করতে হয় কিছুটা শিক্ষা নিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে বড়, খুব ইউনিক অ্যান্ড ক্লাসিক জিনিস। গোল্ডটা হচ্ছে 22 ক্যারেটের, এটার ওয়েট হচ্ছে গিয়ে 219 গ্রাম। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাসকে আজ কেউ হয়তো শুধু গ্ল্যামার আর সিনেমার সফল নায়িকা হিসেবেই জানে, কিন্তু তার জীবনের এমনও অধ্যায় ছিল যেখানে সে নিজের প্রিয় সোনার গয়না পর্যন্ত বিক্রি করে চলার পথ খুঁজেছে। অপু দীর্ঘদিন ধরে কোনো সিনেমায় নেই, বর্তমান সময়টা কাটছে ব্যবসা ও বিভিন্ন পণ্য প্রচারণায়। তবে তার ব্যক্তিজীবন প্রফেশনাল জীবনের চেয়েও বেশি আলোচিত। প্রাক্তন স্বামী শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে সম্পর্ক ও সংবাদ শিরোনামে আসা তার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। 2017 সালে ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পরে ভারত থেকে দেশে ফেরেন অপু। তখন তার হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংক অ্যাকাউন্টের কথা তো দূরের কথা। সেই সময় তিনি বুঝেছিলেন যাদের অর্থের অভাব রয়েছে তারা প্রতিদিন কিভাবে হিসাব করে জীবন চালায়। অপু বিশ্বাসের সবচেয়ে বড় সাহায্য ছিল তার প্রিয় সোনার গয়না। অপু বিশ্বাস বলেন, আমি অনেক বেশি সোনার গয়না পরি, কিনতাম শখ পূরণের জন্যই, কিন্তু সেই গয়নাগুলি বাজে পরিস্থিতিতে আমার কাজে এসেছিল। তিনি স্মৃতিচারণ করে আরো বলেন, কঠিন সময় তার অনেকগুলি গয়না বিক্রি করে তিনি সামাল দিয়েছেন অর্থকষ্ট। এরপরে ধীরে ধীরে আবার কাজের মাধ্যমে নিজেকে গুছিয়ে নিয়েছেন। অপু বিশ্বাসের চলচ্চিত্র জীবনের শুরু 2005 সালে কাল সকাল ছবির মাধ্যমে। তবে প্রকৃত পরিচিতি আসে 2006 সালে শাকিব খানের বিপরীতে অভিনীত কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে। এরপরে তারা একসঙ্গে ডজনখানেক বাণিজ্যিক ছবি উপহার দেন দর্শককে। 2010-এর দশকে অপু ছিলেন ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন। অপু বিশ্বাসের গল্প শুধু বিনোদনের নয়, বরং সংগ্রামেরও। সোনার গয়না বিক্রি করে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা, আবার কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা, এই যাত্রা প্রমাণ করে আর্থিক বা ব্যক্তিগত সংকট থেকে কেউ হাল ছাড়তে বাধ্য নয়। তার গল্প আজকের প্রজন্মের নারীদের জন্য একটি অনুপ্রেরণা, দেখায় কিভাবে সংকটে সাহস ও ধৈর্য ধরে থাকা যায়।